সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল দেশজুড়ে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি বুধবার নির্ধারণ করেছেন চেম্বার বিচারপতি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে চেঁচামেচি করে লাভ নেই, আদালতেই ফয়সালা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত, ব্যাঘাত শিক্ষা কার্যক্রম। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির তদন্ত কমিটি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পিএসসির চেয়ারম্যানের। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার বিষয়ে 7 জনের আদালতে স্বীকারোক্তি, গাড়ি চালক আবেদ আলীর ছেলে সিয়াম সহ 10 জনকে কারাগারে। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দৃশ্যমান একটি মিছিলও করতে পারেনি বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। সুসম্পর্কের নামে ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ভারতকে সমুদ্রবন্দর, নৌপথ ও রেলপথ ব্যবহারের সুযোগ দেয়ায় বাংলাদেশের বাটার স্টেটে পরিণত হবার আশঙ্কা বিরোধী নেতাদের। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য চেয়ে দুদকের চিঠি। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 5% অর্জনই যথেষ্ট মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান। নদ নদীর পানি কমায় বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ। শুরু হল সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাশিয়া সফরে গিয়ে বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরূপ মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ইউক্রেনে আরও জোরদার রুশ হামলা, রাশিয়ার মিসাইল হামলায় দেশটিতে অন্তত 41 জন নিহত। 2 সেনা নিহতের 48 ঘণ্টা না যেতেই ভারতের জম্মু ও কাশ্মীরে আবারও জঙ্গি হামলায় নিহত হয়েছে অন্তত 5 সেনা সদস্য। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে প্রাণহানি অন্তত 8 জনের। হিউস্টনে বাতিল 1100-র বেশি ফ্লাইট। বাংলাদেশ জাতীয় দল নয়, ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলকেই বেছে নিলেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। কোপার প্রথম সেমিফাইনালে বুধবার আর্জেন্টিনা কানাডা মুখোমুখি। প্রতিপক্ষকে এবার হালকাভাবে নিতে নারাজ মেসিদের কোচ স্কালোনি। তৌসিফ ও তটিনী অভিনীত ঈদের নাটক লাভ সাব ইউটিউব চ্যানেলে প্রচারের 4 দিনের মাথায় ভিউ ছাড়িয়েছে 50 লাখ।